ঝাড়গ্রাম শহরে যতগুলো বালিকা বিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম বালিকা বিদ্যালয় শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ। সেই সারদা বিদ্যাপীঠের গেটের চিত্র দেখে হতবাক ঝাড়গ্রাম শহরবাসী সহ স্কুল পড়ুয়া অভিভাবকরা। কারণ গেটের বাইরে বসে রয়েছেন সদ্য নিযুক্ত প্রধান শিক্ষিকা। কেনই বা তিনি বসে রয়েছেন, যা নিয়ে প্রশ্ন তুলেছেন ঝাড়গ্রাম শহরবাসী। গরমের লম্বা ছুটির পর সদ্য স্কুল খুলেছে, শুরু হয়েছে পঠন পাঠন। তবুও শ্রেণীকক্ষে না গিয়ে স্কুলের বাইরেই ধর্নায় বসেছেন সদ্য নিযুক্ত প্রধান শিক্ষিকা, যাকে ঘিরে রীতিমতো আলোড়ন ফেলেছে ঝাড়গ্রাম শহরে। অভিযোগ, মিশন কর্তৃপক্ষ শিক্ষিকা কমলা বেরাকে প্রধান শিক্ষিকা হিসেবে মানতে নারাজ, আর সেই কারণেই দায়িত্বভার দেওয়া হয়নি। ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, যদিও স্বায়ত্তশাসন এসেও যায়, তাহলে প্রধান শিক্ষিকাকে ছাড়পত্র দিতে অসুবিধা কোথায়, যা নিয়ে নানান প্রশ্ন উঠছে। অনেকের দাবি, স্বায়ত্তশাসন পেয়ে গেলেও তারা নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। এই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কাটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা হস্তক্ষেপ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না কেন, যা নিয়ে প্রশ্ন তুলছেন সদ্য নিযুক্ত প্রধান শিক্ষিকা কমলা বেরা। গ্রীষ্মের ছুটির পরে 10 তারিখে যখন স্কুল যথারীতি চালু হয়, তখন আমি 10 তারিখে শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমি টিআইসির কাছে গেলাম এবং বললাম যে আমাকে তো ডিপিএসসি চেয়ারম্যান হেড টিচার নিয়োগ করেছেন এবং বেতনও চালু করে দিয়েছেন, তো আমি চার্জটা বুঝে নিতে চাই। তখন উনি নানা রকম কথা বলে তারপরে উনি ভেতরে গেলেন এবং ভেতর থেকে এসে বললেন যে আমি তো সরকার তো আমাকে টিআইসি নিয়োগ করেনি, টিআইসি নিয়োগ করেছে আমাকে ট্রাস্টি বডি, তাই ওনারা যা বলবেন আমি সেটাই শুনবো, আমার হ্যাঁও না আর আমার নাও না। এই জটিলতা নিষ্পত্তি করার আশ্বাসও দিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা। জয়দীপ হোতা, চেয়ারম্যান ডিপিএসসি ঝাড়গ্রাম। স্কুলের বাইরে দেখছি একজন দিদিমণি দীর্ঘদিন ধরে বসে আছেন, শুনছি উনি হেডমিস্ট্রেস। হ্যাঁ, প্রধান শিক্ষিকা দীর্ঘদিন স্কুলের বাইরে, বিষয়টা বিষয়টা উনি হেড টিচার প্যানেলে ছিলেন, ওনার র্যাঙ্ক ছিল 4 এবং উনি ওই সারদাপীঠ স্কুলেরই শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। তো স্বাভাবিকভাবে প্যানেল অনুসারে এবং কাউন্সেলিংয়ের প্রসেস অনুসারে উনি ওই স্কুলই নিয়েছেন, ওই স্কুল পেয়েছেন। তারপর আমরা যথারীতি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত প্রসেসগুলো হয়ে যাওয়ার পর সারদাপীঠ কর্তৃপক্ষ আমাদের কাছে চিঠি দেয় যে যেহেতু ওরা স্পেশাল পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করেছে ডিপার্টমেন্টে, সেই পাওয়ার যতক্ষণ না ওরা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে ওখানে জয়েন করাতে দেবে না। তো কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের চোখে তো ব্যাপারটা ওইভাবে হয় না যে আন্ডার প্রসেস বলে কোনো শব্দ নেই আমাদের এতে। হয় ওনারা স্পেশাল পাওয়ার পেয়ে গেছেন, নতুবা পাননি। এখন অবধি ওনারা স্পেশাল পাওয়ার পাননি, যে কারণে এখনও অ্যাপয়েন্টিং অথরিটি ডিপিএসসি এবং সেই অনুসারে কমলা বেরা যোগ্য ব্যক্তি হিসাবে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ওনাকে ওখানে জয়েনও করানো হয়েছে মানে স্কুল কর্তৃপক্ষ করায়নি, ওনাকে ডিপিএসসি থেকেই জয়েন করানো হয়েছে ওই স্কুলে। কিন্তু ওনাকে চার্জ হ্যান্ড ওভার করানো হচ্ছে না, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে এসছে। রিপোর্ট আসার পরই আমরা উভয় পক্ষকে চিঠি করেছি, কমলা বেরাকেও চিঠি করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকেও চিঠি করা হয়েছে। আমরা একটা হিয়ারিং ডেকেছি খুব সামনেই, হিয়ারিং করে আমরা বিষয়টা একটা নিষ্পত্তি করার চেষ্টা করছি। ওনাকে বলা হয়েছিল ও বাইরে না বসতে, ওনাকে বলা হয়েছিল যে সামনে নিউ টাউনশিপ স্কুলে, ওইখানে ওনার সার্ভিসটাকে আমরা প্লেস করেছিলাম ফর দ্য টাইম বিং, যতদিন না এই সমস্যাটার সমাধান হচ্ছে। কিন্তু এর মধ্যে উনিও কথা শোনেননি এবং উনি লাগাতার ওখানে গিয়ে বসে থাকছেন। এটা সিন ক্রিয়েট হচ্ছে, একটা দৃষ্টিকটু বিষয় হচ্ছে। এটাকেও আমরা কিন্তু সমর্থন করছি না, যে কারণেই ওনাকে আমরা হিয়ারিংয়ে ডেকেছি। কিন্তু দেখার বিষয়, আদৌ কি এই সমস্যার সমাধান হবে, জটিলতা কি কাটবে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দানা বেঁধে গেল ঝাড়গ্রাম শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে।